ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার বাবাজি, প্রভুজি যারা আছেন, সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ জানিয়ে আমি আমার আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা সম্বন্ধে বলবো। এপিসোড 2। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরমৃতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মনোহং ভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি সপ্তদন্তিকম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুব্বা এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন সে যোগমায়ার কৃপায় এবং যোগমায়ার যে মায়া লীলা হয়েছিল সেই লীলায় সে গোকুলে পিতা বসুদেবের সঙ্গে, অর্থাৎ পিতা বসুদেবজি তাকে মাথায় করে নিয়ে চলে গেছিল গোকুলে। সেখানে মাতা যশোমতীর কাছে রেখে এসেছিল আর সেখান থেকে একটি কন্যা সন্তান নিয়ে এসেছিল। তারপর তিনি মথুরায় চলে এসেছিলেন সেই কন্যা সন্তানটিকে নিয়ে। কংস সেটাকে মারবার চেষ্টা করেছিল, কিন্তু সে মারতে পারেনি। তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি মহামায়া, তিনি ছিলেন যোগমায়া। কংস যখন তাকে মারবার চেষ্টা করেছিল সে ওপরে উঠে গিয়েছিল, কংস তাকে মারতে পারেনি। তখন তিনি বলেছিলেন যে কংস, তোকে যে মারবে তার জন্ম হয়ে গেছে এবং সে অন্য কোথাও চলেও গেছে, তুই তাকে মারতে পারবি না, কিন্তু একটা সময় আসবে সে তোকে মেরে ফেলবে। তো কংস সে কথা শুনে আরো বেশি রেগে গিয়েছিল এবং সে তখন খুঁজতে লাগলো কোথায় সেই বালক শিশু আছে। কংস তাকে অনেক খুঁজলো কিন্তু কোথাও পেল না। রেগে গিয়ে সে তখন কি করেছিল, সেই সময় যত শিশুর জন্ম হয়েছিল সে সবাইকে মেরে ফেলেছিল আর কিছু শিশুকে গোকুলবাসী যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল, কাঠের ভেলায় করে, কলার ভেলায় করে এবং ধামার মধ্যে করে সুন্দর করে সাজিয়ে যমুনার জলে ছেড়ে দিয়েছিল, যাতে তাদের প্রাণ রক্ষা হয়ে যায়। আর কেউ গোকুল ছেড়ে শ্রীধাম বৃন্দাবন ছেড়ে চলেও গিয়েছিল। কংস যখন কোনো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ সেই বালক শিশুকে মারতে পারল না, খুঁজে পেল না, তখন তাদের সেনাপতি, কংসের সৈন্য যত ছিল সব গোকুলে পাঠিয়ে দিল। যখন তারা গোকুলে পৌঁছালো তখন সেই গোকুলবাসী তারা কি করলো,
পাথর মেরে মেরে সেই সব যারা সৈন্য ছিল তাদেরকে তাড়িয়েই দিল। তখন তারা গোকুল থেকে ফিরে এলো, এসে কংসের কাছে নালিশ জানালো যে আমরা গোকুলে গিয়েছিলাম, গোকুলবাসী আমাদেরকে পাথর মেরে মেরে তাড়িয়ে দিয়েছে। তখন কংস খুব চিন্তা করলো যে তাহলে কি করা যায়। তখন সে নন্দ মহারাজ অর্থাৎ নন্দরায়কে ডেকে তার সঙ্গে কথা বলল এবং তাকে উপহার দিল। মানে সে নন্দ মহারাজকে এত খুশি করলো যাতে কেউ সন্দেহ না করতে পারে যে কংস তার ছেলেকে মারার চেষ্টা করছে, অর্থাৎ গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে কংস মারার চেষ্টা করছে। তো তখন কি হলো, নন্দ মহারাজকে তিনি কিছু উপহার দিলেন যাতে করে নন্দ মহারাজ ভুলে যায় সবকিছু কংস কি কি করেছে। তো এইভাবেই উপহার দিলেন। তারপর নন্দরায়জি সেখান থেকে চলে এলেন। এইবার কংস একটি বুদ্ধি করল যে যদি মানুষ পাঠিয়ে গোপালকে হত্যা করার চেষ্টা করে, অর্থাৎ মারবার চেষ্টা করে, তাহলে ও ধরা পড়ে যাবে, লোকে ওকে খারাপ বলবে। তো কংস তখন মায়াবী এক রাক্ষসী ছিল যার নাম পুতনা। সে আকাশ পথে চলতে পারত এবং তার ইচ্ছা মতো সে রূপ ধরতে পারত। সেই পুতনা রাক্ষসীকে ডাকলো, তাকে ডেকে সব কথা বলল যে পুতনা, তুই তো আমার বোন, তুই এখন গোকুলে যা। নন্দরায়ের ঘরে একটি বালক শিশু আছে, তার মাত্র 7 দিন বয়স। সে আমার মৃত্যুর কারণ আকাশবাণী হয়েছিল, আমি শুনেছিলাম। তুই সেখানে গিয়ে সেই শিশুকে বধ করে দে। তখন পুতনা তিনি ঋষি দুর্বাসার আশীর্বাদে খুব বলবান ছিলেন এবং তার যা ইচ্ছা হতো সে তাই করতে পারত। তখন পুতনা আকাশ পথে গোকুলে চলে এলো, এসে একটা খুব সুন্দর মানে স্ত্রী রূপ ধরলো। তাকে দেখতে খুব সুন্দর, তাকে দেখে সবাই মনে করবে যে এ যেন স্বর্গের কোনো অপ্সরা, এত সুন্দর তার রূপ ছিল। তখন সে যখন যশোমতীর কাছে এলো, মাতার সখীরা বা সেখানে আরো যারা ছিল সবাই দেখে অবাক হয়ে গেল। মানে এ তো কোনো স্বর্গের দেবী এসেছে আমাদের ঘরে আমাদের গোপালকে আশীর্বাদ করতে। তখন পুতনাকে দেখে সবাই খুশি হলো এবং সে বলল, আমি একজন ব্রাহ্মণের স্ত্রী, তো আমি তোমাদের গোপালকে আশীর্বাদ করতে এসেছি, আমাকে ওর কোলে দিয়ে দাও। তখন মাতা যশোদা খুব সরল মনের ছিল, পিতা নন্দরায়জি তিনিও খুব সরল মনের মানুষ ছিলেন। সেখানে গোকুলবাসী এবং রোহিণী মাতাও ছিল। তো সকলের সামনে গোপালকে সেই পুতনার কোলে দিয়ে দিল। তো এই পুতনার মানে এই যে পুতনা রাক্ষসী, এর স্তনে ছিল কালকূট বিষ। তো এ কি করলো, গোপালকে কোলে নিয়ে সেই কালকূট বিষ দুধের সঙ্গে পান করাতে লাগলো। আর যখন সে গোপাল ছোট বালক শিশু ভগবান শ্রীকৃষ্ণ সেই দুগ্ধ পান করতে লাগলো, তখন পুতনার প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেল। সে মানে এমনকি সে যন্ত্রণা সহ্য করতে পারছে না।
তখন সেই দেবীর রূপ ছেড়ে আর আসল রাক্ষসী রূপে সে চলে এলো। তারপর আকাশ পথে উড়িয়ে নিয়ে চলে গেল গোপালকে। নিয়ে খানিক দূর গিয়ে সে মাটিতে ঢপাস করে পড়ে গেল। যখন পুতনা পড়ে গেল তখন সে পড়ে তার মৃত্যু হয়ে গেল। আর গোপাল তার বুকের উপরে খেলা করতে লাগলো, ভগবান শ্রীকৃষ্ণ সেই 7 দিনের বালক শিশু। দেখুন, আমাদের যে 7 দিনের বালক শিশু আর ভগবান বালক শিশুর মধ্যে অনেক ব্যবধান রয়েছে। ভগবান সেখানে 7 দিন বয়সেই খেলা করতে পেরেছিল, কিন্তু বর্তমান শিশুরা খেলা করতে পারে কিনা সেটা আমার জানা নেই। হয়তো ছোটখাটো হাত পা ছুটতেও পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে হাত পা ছুঁড়ে ছুঁড়ে সেখানে অনেক খেলা করেছিলেন সেই পুতনার রাক্ষসীর বুকের উপর। তারপর সবাই ছুটতে ছুটতে সেখানে গেল, গোপালকে কোলে উঠিয়ে নিল, মা যশোদার কোলে দিয়ে দিল। দেওয়ার পর মা যশোদা একটু ঠান্ডা হলো, কিন্তু হঠাৎ করে মা যশোদা অজ্ঞান হয়ে গেছিল, তার জ্ঞান ফিরছিল না। সে রাক্ষসীকে দর্শন করে মা এত ভয় পেয়েছিল। তখন কিছুক্ষণ পরে মায়ের গোপাল গোপাল করতে করতে আবার জ্ঞান ফিরে এলো। মা তখন গোপালকে কোলে নিলেন, মা তখন শান্ত হয়ে গেলেন। আর সেই যে পুতনা রাক্ষসী ছিল, যখন নন্দরায়জি অর্থাৎ নন্দ মহারাজ তাকে দেখলেন, সেই পুতনাকে খণ্ড খণ্ড করে শ্রীধাম বৃন্দাবনে সেই গোকুল ধামে অনেকগুলো চিতা করে তাকে জ্বালিয়ে দিয়েছিল। তো বাস্তবে এই পুতনা রাক্ষসী ছিল যখন ভগবান বামন অবতার নিয়েছিলেন, তিনি বলি মহারাজের কাছে তার সেই যে যজ্ঞ করছিল, যখন তিনি বলি মহারাজের কাছে গিয়েছিলেন, তিনি যে 3 পদ ভূমি তাকে দান করতে চেয়েছিলেন, সংকল্প করেছিলেন, তিনি দানও করে দিয়েছিলেন। তো এই পুতনা রাক্ষসী সেই বলি মহারাজের কন্যা ছিল, সে তখন ওখানে ছিল। তো ভগবান সবারই ইচ্ছা মনোবাসনা পূর্ণ করেন। তো এর নাম ছিল রত্নমালা, এ ছিল বলি মহারাজের কন্যা। যখন সেই ভগবানকে বামন অবতার রূপে তিনি দর্শন করেন, তার মনে একটি ভাব এসেছিল, আহা, এই যদি আমার পুত্র হতো, একে আমি বুকে জড়িয়ে ধরে আমার দুগ্ধ পান করাতাম। তার পরক্ষণে যখন ভগবান বলি মহারাজের 3 পদ ভূমির দ্বারাই সবকিছু হরণ করে নিয়ে নিলেন, তখন এই রত্নমালার খুব রাগ হয়ে গিয়েছিল। তখন বলেছিল মনে মনে যে যদি এমন ছল করা পুত্র, ছলনা পুত্র আমার হতো, তাহলে একে আমি দুধের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে একে মেরে ফেলতাম। তাই ভগবান সেই রত্নমালা অর্থাৎ পুতনা রাক্ষসী তার মনের 2টো ইচ্ছা তিনি পূর্ণ করে দিয়েছিলেন। ভগবান কারোর ইচ্ছা অপূর্ণ রাখেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে এই পর্যন্ত। আবার আমি আপনাদেরকে এই লীলা সম্বন্ধে বলবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি, বদন ভরিয়া বল হরি হরি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়।